কলেজ যেও না, ডোন্ট গো টু কলেজ। তুমি 18 বছর, 19, 20, 21, 22 তুমি ভাবছো যে আমি কলেজে যাবো। বেশিরভাগ মানুষ কলেজে যায় ভাবনা ছাড়াই। এক্সপেক্টেড পাথ: স্কুল, কলেজ, চাকরি। কলেজের আসল শুধু ফিস না, সবচেয়ে বড় খরচ হলো অপরচুনিটি কস্ট। 4 বছর, 4 বছর ইনকাম না করা, 4 বছর স্কিল কম্পাউন্ডিং না করা। টাকা আসে ডিগ্রি থেকে না, স্কিল থেকে। তুমি যা কিছু করো, তোমার কাছে ডিগ্রি থাকলে কোনো কিছু হবে না যতক্ষণ না তোমার কাছে এক্সপিরিয়েন্স থাকবে বা তোমার কাছে স্কিল থাকবে। আর বেশিরভাগ ডিগ্রি বাস্তবে টাকা বানাতে শেখায় না। যদি না তুমি ডক্টর, লয়ার, এই ধরনের আরও কিছু আছে, সেগুলো যদি না হবে। ইন্টারনেট প্লাস মেন্টর প্লাস কাজ এবং বাস্তব শিক্ষা থেকে এবং তোমার কাজের এক্সপিরিয়েন্স থেকে তুমি টাকা ইনকাম করো। বেশিরভাগ ছেলে, বিশেষ করে যারা এমনি জেনারেল কলেজে পড়ে, তাদের কথাই বলি। কেউ অনার্স নিয়েছে, কেউ এমনি জেনারেল নিয়েছে, বিভিন্ন ক্লাস নিয়েছে। প্রত্যেকের উদ্দেশ্য কি, যে হ্যাঁ বাড়ির চাপ আছে, আর কারো অন্যান্য উদ্দেশ্য, যে কলেজে যাব, ওখানে মানুষের সঙ্গে বন্ধুত্ব ভালো হবে, সম্পর্ক ভালো হবে, তোমাকে হ্যান দেয়। কিন্তু আসলে কোনো কিছুই হয় না। 4 বছর পুরো ভেস্ট হয়, বিশেষ করে যারা কোনো লক্ষ্য না নিয়ে কলেজে আসে। কলেজে ফায়দা কিছু আছে, সেটা আমি লাস্টে বলবো। বাট আমি যে ভিডিওটা বানাচ্ছি, এটা কলেজে বসেই বানাচ্ছি। একটা জিনিস ভেবে দেখো, তুমি কলেজে কেন যাচ্ছ? নিজের স্কিল ডেভেলপ করতে, না মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে, না তোমার নেটওয়ার্ক বাড়াতে, না তোমার ডিগ্রি নিতে? নিজেকে এই প্রশ্ন করো। প্রশ্ন করেছো, উত্তর পেয়ে গেছো। হয়তো তুমি তোমার বন্ধুবান্ধব যাচ্ছে ওই জন্য গেছো, কিংবা তুমি আরও যাদের, আমার অনেক বন্ধুবান্ধব আছে, তাদের উদ্দেশ্য এটাই যে আমি কলেজে যাবো, গেলে ওখান থেকে অনেক ভালো আর তোমার বন্ধুত্ব পেয়ে যেতে পারি, ইনক্লুডিং গার্লফ্রেন্ড পেয়ে যেতে পারি, এবং লাভ লাইফ খোঁজে। হ্যাঁ, একটা কথা বলো, তুমি কলেজে কী করতে এসছো? পড়াশোনা করতে। আর পড়াশোনা করার তোমার মূল উদ্দেশ্য যে, কারণ হয়তো খুব অল্প জনা আলাদা উদ্দেশ্য থাকতে পারে, বাট বেশিরভাগের উদ্দেশ্য টাকা ইনকাম করা। যে আমি 4 বছর কলেজে দেবো, তারপরে গিয়ে আমি একটা সার্টিফিকেট পাবো, তারপরে গিয়ে আমি একটা জব করবো, এটাই উদ্দেশ্য। এবার ভাবো, তুমি 4 বছর ওখানে দিলে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাওয়ার পরে বা তুমি যে কোর্স করবে তার সার্টিফিকেট পাওয়ার পরে তুমি কী চাকরি পাবে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে? মোর দ্যান 12,000, এর বেশি তো আর না। কিন্তু এই চাকরির জন্যে তোমাকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে। ওই ইন্টারভিউর স্কিল তুমি কোথাতে শিখবে? তার জন্য তুমি আবার এক্সট্রা কোনো ইনস্টিটিউশন বা কোনো ফাউন্ডেশনে গিয়ে, যারা চাকরির জন্য ইন্টারভিউ শেখায়, বিভিন্ন রকম জিনিস শেখায়, সেসব কিছু শিখবে। সেখানেও তোমার টাইম হবে। তারপরে গিয়ে তুমি একটা 10-15 হাজার টাকা দাম চাকরি পাবে। আর এখনকার কলেজের অবস্থা যেটা আমি বলছি, যে তুমি যে কোনো কলেজে যাও না কেন, নিজে জেনারেল যে কোনো একটা কলেজে যাও, বিশেষ করে যারা এমনি প্রত্যেকটা বিষয় নিয়ে, বাংলা, ইংরেজি বা বিভিন্ন ইতিহাস জিনিস নিয়ে যারা পড়ছো, জিনিসটা ভালো করে খেয়াল করো, যে ওই জিনিসটা পড়ে ডিগ্রি নিয়ে তুমি হাতে নিয়ে ডিগ্রিটা কী করবে তুমি? আর মোর দ্যান প্রত্যেকটা ক্লাসে, যেটা আমি আমার কলেজ থেকে অভিজ্ঞতা করে পেয়েছি, প্রত্যেকটা সেমিস্টার শেষ না হতে হতে আর একটা সেমিস্টারের চাপ আমাদের উপরে এসে পড়ে। যার দরুন আমরা 4 বছর এমন একটা চাপের মধ্যে থাকি, যেটা আমাদের মানসিক শান্তি থেকে দূরে করে দেয়। ইটস লাইক, ধরো আমাদের এক্সাম শেষ হলো, এক্সাম শেষ হওয়ার পরে আবার আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর সব থেকে মেন যে জিনিস, যে আমাদের প্রজেক্ট, টিউটোরিয়াল, যেটা আমরা জমা দিই, এটা আমাদের কী কাজে হয়? নিজেকে প্রশ্ন করো যে এটা আমাদের কী কাজে হয়, বা আমরা যেখানে দিই ওনাদের কী কাজে লাগে? কোনো কাজে লাগে না। বাট আমাদের 5-6টা বিষয় সবকটাই প্রজেক্ট দিতে হয়। ভয়, নিজেকে প্রশ্ন করো যে আমি একটা জিনিসের পিছনে এত টাইম লাগাচ্ছি, এত লিমিট লাগাচ্ছি, এত কিছু লাগাচ্ছি, তাহলে আমার লাভ কী হচ্ছে? তারপরে তুমি ফর্ম ফিল আপ করো, পরীক্ষার জন্য রেডি হও। পরীক্ষার জন্য রেডি হতে হতে তারপর তোমার ক্লাস বন্ধ হয়ে গেছে, প্রায় 15-20 দিন অটোমেটিক চলে গেছে। তারপরে তুমি গেছো এক্সাম দাও, এক্সামের পরে রেজাল্ট না দিতে দিতে আবার ঠিক রিপিটেড অনুযায়ী যেমন ঘুরছিল, আবার পরীক্ষার টাইম চলে এসছে। তুমি সেই টাইমে অন্য কোনো কাজ করতে পারছো না। আমার কথা বলি, আমি কলেজে ভর্তি হয়েছি কয়েকটা উদ্দেশ্য নিয়ে, যে হ্যাঁ ওখানে গেলে আমি নতুন নতুন মানুষের সঙ্গে কানেকশন বানাতে পারবো। আমি যদি পরক্ষণে কোনো বিজনেস বানাই, তাহলে আমার নেটওয়ার্ক থাকবে, আমি মানুষের সঙ্গে কমিউনিকেশন ভালো করে করতে পারবো, আমার হয়তো ওখানে কিছু ভালো বন্ধু তৈরি হবে। আর না হলে
যে আমাদের যারা প্রফেসর তাদের কাছে ধাপে ধাপে করে অনেক, যে আমার মতো এরকম দশ 10 বছর ধরে তারা পড়াচ্ছে, 10 বছর অনেক ছাত্র বার করেছে, তাদের মধ্যে হয়তো 10-12 জন তারা সাকসেস হয়েছে, ভালো একটা উন্নত পর্যায়ে পৌঁছেছে, তাদের সঙ্গে হয়তো স্যারের কন্ট্যাক্ট থাকতে পারে। তুমি যদি কোনো কিছু করতে চাও লাইফে, তাহলে হয়তো স্যার তার সঙ্গে তোমার যোগাযোগ করে দিতে পারে। এরকম কয়েকটা ফায়দা আছে। বাট যখন কোনো উদ্দেশ্য ছাড়াই তুমি আসবে কলেজে, দেন তুমি তোমার লাইফকে একবারে বরবাদ করবে। 4 বছর তুমি কোনো কিছু পারবে না। যখন তুমি ডিগ্রিটা হাতে পাবে, তখন মনে হবে যে আমি 4 বছর পুরো জলেই ফেলে দিয়েছি। আর সব থেকে যেটা ফাঁদে পড়ে মানুষ, কলেজে গিয়ে প্রেম প্রীতির উপরে যায়, গিয়ে লাইফটা, তার সময়, তার যে একটা ইয়ার থাকে সেই ইয়ারটা খারাপ হয়ে যায়। প্রত্যেক ছেলেকে বলছি, প্রত্যেক মেয়েকে বলছি, যারা এই ধরনের আছো, এসব জিনিস থেকে দূরে থাকো। ইনক্লুডিং যারা সিনিয়র আছে, যারা দাদা আছে, তাদের থেকে তো দূরে থাকো। কারণ মেয়েদের ক্ষেত্রে এটা অনেক হয়, মেয়েদের ক্ষেত্রে এটা সব থেকে বেশি হয়, যে তারা সাহারা খোঁজে, যে আমি নতুন এক জায়গায় এসেছি, এখানে আমার একটা মানে সাপোর্টার লাগবে। এই জন্য তারা এমন কোনো মানুষের কাছে সাপোর্টার চায়, যেটা পরক্ষণে তার জন্য অনেক ক্ষতি সাবিত হয়। আর এমন একটা পরিস্থিতিতে পৌঁছে যায় যে সে সেটা ছাড়তেও পারে না, এবং সেটা তার মাথায় ট্রমা তৈরি করে এক অশান্তির মধ্যে রেখে দেয়। সে তার থেকে বাড়তেই পারে না, আর অনেক সমস্যা গিয়ে দাঁড়ায়। যদি এইরকম কারোর সঙ্গে হয়, বিশেষ করে কলেজে যেসব দাদারা পড়াশোনা বাদ দিয়ে ফিরে ফিরে এসে হয়, তাদের থেকে তো দূরে থাকো, না তোমার জীবন পুরো বরবাদ। কারণ তুমি যখন ওদের চক্করে পড়বে, তার জীবনে কোনো লক্ষ্য নেই, তার হয়তো টুকটাক কি আছে আই ডোন্ট নো, কারণ সে সময় নাম কোনো ইন্টারেস্ট নেই। বাট তুমি যখন তার সঙ্গে কোনো ভালোবাসা বা প্রেমেতে পড়ছো, তার যদি সত্যি জীবনের লক্ষ্য থাকতো, সে এইভাবে সে নিজের টাইম বরবাদ করতো না। তার টাইম বরবাদ করছে, ইনক্লুডিং তোমাকেও একটা কষ্টের মধ্যে ফেলছে। তো তুমি কী করে তাকে চুজ করছো? আর এর থেকে বার হওয়া তো অনেক সমস্যা। আর সব থেকে বড় কথা, তুমি কলেজে পড়াশোনা করতে, ডিগ্রি নিতে, তুমি তো এখানে কোনো সংসার বানাতে আসোনি, তাহলে কেন তুমি এসব বলছো? নিজেকে জিজ্ঞাসা করো। আর এইসব জিনিস থেকে তুমি যতদিন না ওভারকাম হবে, ততদিন পর্যন্ত কোনো লাভ হবে না। আর কলেজ এমন একটা জিনিস যা তোমাকে এমন একটা জায়গায় এসে দাঁড় করাবে, যেখানে তুমি কোনো কিছুই করতে পারবে না। বিশেষ করে তোমার কাছে যদি পুঁজি থাকে। আমার ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, 90% ছেলে কলেজে যায়, যারা এমনি বিভিন্ন কলেজে পড়ে, তারা অনার্স এবং পাস নিয়ে পড়ে, আর তাদের ব্যাকগ্রাউন্ডে এত ভালো নয় যে 4 বছর নষ্ট হয়ে যাওয়ার পরেই তুমি এটাকে আবার রিকভার করবে, পারবে না। তাই ভাবনা চিন্তা করো, নিজেকে এক জায়গায় বসো যে আমি কলেজে কেন যাচ্ছি। আর ডেলি তো কলেজে এসো না। আমি আমার কথা বলছি, আমার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার সময় আমার একটু সমস্যা হয়েছিল, কারণ আমার ক্লাস হয়নি ভালো করে। এবার আমি যখন জিনিসটা খেয়াল করেছি, খেয়াল করার পরে আমি যাকে বলার দরকার তাকে বলেছি। এবার আমি ওখানে গিয়ে বুঝলাম ব্যাপারটা, কোনো ছেলেই ক্লাস করে না ভালো করে, প্রত্যেকে আসছে। আমি আমার নিজের কলেজে দেখি, যারা পরীক্ষার সময় পারে না, একই রুমে দেখি যে পারে না, পরীক্ষার সময় মন খারাপ হয়ে যায়, অন্তত ডেলি কলেজে আসে, সে মেয়েদের সঙ্গে গল্প করে করে আবার বাড়ি চলে যায়। প্লিজ এসব দিক থেকে দূরে থাকো, নাহলে তুমি জীবনে কোনো কিছু করতে পারবে না। সেলফ এডুকেশন করো, নিজেকে ইমপ্রুভ করো, যে নিজেই শিক্ষা করো। ধরো তুমি একটা বিষয় নিয়ে পড়ছো, যে বিষয়টা তোমার কাছে জরুরি মনে হয়েছে, যে হ্যাঁ এই জিনিসটা আমার জন্য জরুরি, ওই জিনিসটা নিজে স্টাডি করো, এবং কলেজে এসো, ওই সমস্ত সব কিছু জেনে নাও। সব কিছু জেনে নেওয়ার পরে কলেজ থেকে স্টাডি ম্যাটেরিয়াল দেয়, ওটা ব্যবহার করো, নিজের বই কেনো, নিজে পড়ার চেষ্টা করো, কলেজের উপরে ডিপেন্ড হয় না। তোমার পরীক্ষা তুমি প্রস্তুতি নাও, প্রস্তুতি নিয়ে রাখো, ইনক্লুডিং তার সঙ্গে সঙ্গে নিজে যে জিনিস করতে চাও তারও কাজ চালাও, শুধু এর উপরে ডিপেন্ড হো না। এটাকে সেকেন্ডারি হিসেবে রাখো, যে তোমার মূল যে লক্ষ্য সেটা তুমি অ্যাচিভ করলে তারপরে তুমি এটাকে দেখবে। বাট তুমি যখন পুরো বেকার কোনো কিছু করছো না, তখন এটাকে ফার্স্ট নিতে পারো, তুমি ভালো করে পড়বে। বাট যখন তোমার জীবনে কোনো লক্ষ্য থাকবে বড়, তখন সেটাকে প্রিয়োরিটি দাও, তখন এটাকে পিছনে ফেলো, নাহলে তুমি কোনো কিছু করতে পারবে না। কারণ আমি যে ভুলটা করেছি, আমি চাই এই ভুলটা তুমি যেন না করো। কারণ মানুষ ভুল করার পরে তবে শিখতে পারে। আর সব থেকে চালাক তো ওই ব্যক্তি যে অপরের ভুল থেকে শিখে নেয়, যে এই যে এই ভুলটা করেছে আমি আর ওই ভুলটা করবো না। তা আমিও তোমাকে বলছি, একজন ছোটো ভাই বলতে পারো, বড়ো ভাই বলতে পারো, যে কোনো ভেবে নাও তুমি, সেই হিসেবে নিজের চিন্তাধারা তুমি নিজে নাও। কারণ তুমি লাইফে যদি ফেল হও, কেউ আসবে না, তোমার কলেজে কোনো বন্ধু আসবে না, তোমার প্রফেসর আসবে না, তোমার কেউ আসবে না। ইনক্লুডিং তোমার যদি গার্লফ্রেন্ডও থাকে, তুমি যদি জীবনে কোনো না কিছু করতে পারো, সে তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি তাকে আটকাতে পারবে না যত চেষ্টা করো। হ্যাঁ অবশ্যই হতে পারে 2-1 জন যারা অনেক সব কিছু বোঝে, জানে, এবং যারা এই জিনিসটাকে প্রায়োরিটি দেয়, একমাত্র তারাই ছাড়া আর কেউ টিকে থাকবে না।
তাই নিজের লাইফ নিজে চিন্তাধারা করো, নিজের ডিসিশন নাও যে তুমি কী করবে। না ভেবে না জেনে এইভাবে টাইম ওয়েস্ট করো না কলেজে, কারণ টাইম ওয়েস্ট করার পর একটা সময় আসবে তুমি অনেক রিগ্রেটের মধ্যে পড়বে, আর সেখান থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি এই জিনিসটা রিয়েলাইজ করবে যে হ্যাঁ এখানেই আমার টাইম বরবাদ হচ্ছে। আর আমাদের এই টাইমটা গোল্ডেন টাইম, 16, 17, 18, 19, 20, 21, 22 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় সাধারণত। তাহলে ভাবো এই জিনিসটা আমাদের প্রত্যেকের গোল্ডেন টাইম, আমরা যদি এই জিনিসটাকে কাজে না লাগাতে পারি তাহলে আমাদের জীবনে কী হবে। একটা ভালো ঘটনা বলি, আমাদের কলেজে এক সময় একটা কোম্পানি থেকে এসেছিলো, কোনো একটা ইনস্টিটিউট থেকে, কোনো একটা ফাউন্ডেশন থেকে এসেছিলো, তারা ছেলেদেরকে ইংরাজি কমিউনিকেশন এবং কম্পিউটার শেখানোর জন্য। সেখানে অনেকেই গেছি, আমিও গেছি, আর সেটা ফ্রিতে ছিল। যার পরে আমাদের প্রিন্সিপাল স্যার ওখানে গিয়েছে, ওখানে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করেছে যে তুমি কী হতে চাও, তুমি কী হতে চাও, তুমি কী হতে চাও। সবাই বলেছে কয়েকটা, বাট সেরকম কোনো কেউ কিছু বলতে পারেনি। তার মধ্যে আরেকজন উঠেছে, ছেলেটা ইংরেজি অনার্স। জিজ্ঞাসা করেছে তুমি তোমার লাইফে কী করতে চাও। বলে স্যার এখন তো কোনো কিছু ভাবিনি, আমি 4 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো ইংলিশ অনার্সের উপরে, তারপরে চিন্তা করবো কী করবো। তখন স্যার ঘুরিয়ে জিজ্ঞাসা করেছে তোমার বয়স কত এখন। সে বলে 19। তখন বলে 20, 21, 22, 23, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 23 বছর হয়ে যাবে। তারপরে তুমি এমএ কমপ্লিট করতে এদিক ওদিক করে তোমার 27, 28 বছর হয়ে যাবে। তো তুমি ইনকাম করবে কবে, আর তোমার সংসার ধর্ম হবে কবে, আর তুমি আর যেসব জিনিসগুলো করবে সেই জিনিসগুলো কবে করবে। আমি তো অবাক হয়ে গেছি যে একটা 19 বছরের ছেলে, সে বলছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে ভাববে যে কবে সে তার জীবনে সে কী করবে। একবার ভেবে দেখো তোমারও কি চিন্তাধারা এরকম, যে তোমার এরকম চিন্তাধারা হয়, এই চিন্তাধারা থেকে সরে এসো, না তোমার লাইফ পুরো বরবাদ হয়ে যাবে, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। আর এই পৃথিবী এমন না যে তোমাকে কেউ পড়ে যেতে দেখলে সে তোমাকে টেনে তুলবে, কেউ তুলবে না। তুমি ওঠার চেষ্টা করলে এমন হয়তো 2-1 মিলতে পারে যে তোমার হাত ধরে টেনে তুলবে, বাট অধিকাংশই কেউ তোমাকে তুলতে আসবে না। বাট তুমি যদি উপরে ওঠো তোমাকে নামাবেই। তাই ভাবনা চিন্তা করো, নিজের উপরে কাজ করার চেষ্টা করো, নিজেকে যতটা পারো সেলফ এডুকেট করো। আর না হলে এমন একটা সময় আমরা এসেছি, পড়াশোনার উপরে ডিপেন্ড কোনো কিছু হবে না। আমার অনেক বন্ধু আমার সঙ্গে যারা কলেজে এসেছিলো, আমার বন্ধু না, বাট যাদেরকে আমি চিনতাম ক্লাসমেট, প্রত্যেকে কলেজ ছেড়ে দিয়েছে। আর সব থেকে বড়ো কথা, যাদের সাপ্লি হয়েছে সবাই এখন মানে কলেজ ছেড়ে দেওয়ার চিন্তাধারা করছে। হয়তো ফার্স্ট সেমে হয়নি, সেকেন্ড সেমে হয়ে গেছে, আর ফার্স্ট সেকেন্ড দুটোই হয়নি, থার্ড সেমে হয়ে গেছে। আমি এখন থার্ড সেম, তাই এর উপরে আমি জানি না যে কার কী ব্যাপার। বাট এতদূর পর্যন্ত আমি বুঝতে পেরেছি যে ছেলেগুলোর জীবন তো অনেকটা খারাপ করেছে। মানে সে 1 বছর পরে যখন দেখেছে যে তার সাপ্লি আসছে, সে পড়াশোনা ছেড়ে দিয়েছে। সে ভাবেনি যে আমার 1 বছর বেকার হয়ে গেছে। সে যদি আরও যদি 4 বছর 5 বছর 4 বছর টানতো, তাহলে 4 বছর বেকার হয়ে যেত। সে রিয়েলাইজ করতে পেরেছে আমার তো হবে না, সে সরে গেছে। বাট এরকম অনেকজন আছে যাদের সাপ্লি হয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারা হয়তো যে পরে গিয়ে একদম ফুল মেকআপ করে দিয়েছে, একটু নিজের উপরে ভালো করে মেহনত করে পড়াশোনা করে দিয়েছে। আর তুমি এখানে এসে ভেবো না, তুমি যে কোনো এডুকেশন লাইনে যাও, তুমি এটা ভেবো না যে তোমাকে কেউ জবরদস্তি করে পড়াবে বা তোমাকে বলবে যে বাবু পড়, কেউ বলবে না। যা করো তোমাকে নিজেকে করতে হবে। তুমি যদি ভাবো যে আজকে আমার শরীর খারাপ, আমি কোনো কিছু করবো না, কেউ এসে তোমাকে বলবে না যে আবদুল্লাহ তুই এর স্বপ্ন দেখেছিলিস, তুই তারপরে কীভাবে ঘুমাচ্ছিস এইভাবে, অলসতা লেজিনেস নিয়ে কীভাবে আছিস, কেউ এসে বলবে না। কারোর কোনো পরোয়া নেই। একমাত্র যা কিছু হবে সব কিছুর রেসপন্সিবল তোমাকে হতে হবে। যে তোমার লাইফ তুমি যদি ফেল করো তার দায় তুমি, তোমার লাইফে তুমি যদি বড় কিছু না করতে পারো তার দায় তুমি, তুমি যদি তোমার লাইফে একা থাকতে না পারো তার দায় তুমি। আর সবথেকে বড় কথা, যারা বেচারা হয় জীবনে কোনো কিছু করতে পারে না, তাদের উপরে মানুষ দয়া দেখায় যে বেচারা তো কলেজে গিয়েছিল, পড়াশোনা করেছে, কোনো কিছু করতে পারছে না। তুমি কি চাও মানুষ তোমার উপরে দয়া দেখায় না, বলুক যে হ্যাঁ আমার ছেলেটা যেন ওর মতো হয়। তাই আজকে নিজেকে বসে খাতা কলম নাও, জিজ্ঞাসা করো যে তোমার লাইফ তুমি কী করতে চাও, তুমি কলেজে কী জন্য যাচ্ছ, তোমার কী লাভ হচ্ছে ওখানে গিয়ে। আর যদি তুমি না বুঝতে পারো যে তোমার কী লাভ হচ্ছে, দেন এই পর্যন্ত বন্ধ দাও, দিয়ে তোমার উদ্দেশ্য যেটা তার উপরে কাজ করো। যে কোনো একটা স্কিল শেখো, এখন অনেক স্কিল আছে, এআই চলে এসছে, এত অ্যাডভান্স টেকনোলজি আমাদের কাছে আছে, আমরা ফ্রিতে ইউটিউবে সব কিছু শিখতে পারি, কলেজের থেকেও অনেক বেশি কিছু শিখতে পারি। তাই 4 বছর কলেজে
না ওয়েস্ট করে নিজের উপরে কাজ করো, নিজেকে এডুকেটেড করো এবং দেখো তুমি তোমার লাইফে কত দূর এগিয়ে যেতে পারো। আর যদি এটা না করতে পারো তাহলে তোমার কলেজ লাইফ কোনো কিছু হবে না, শুধু রিগ্রেট মেমোরি হয়ে থাকবে। কারণ রিগ্রেট এমন একটা জিনিস যা তুমি ভোলাতে পারবে না। কারণ এই 4 বছরের জন্য তুমি সারাক্ষণ নিজেকে দোষারোপ করবে আর সারাক্ষণ রিগ্রেটের মধ্যে থাকবে যে আমি যদি সে সময় একটু ভালো করে চিন্তাধারা করতাম, সে সময় একটু একটু ভালোভাবে নিজের উপরে কাজ করতাম। আমি সরি টু সে, আমি অনেক ছেলেকে চিনি যারা আমার সিনিয়র, তারা কলেজ থেকে বার হয়ে গেছে, তারপরেও তারা 12-14 হাজার টাকার চাকরি করার জন্য দৌড়াচ্ছে এদিক ওদিক, অথচ অনেক ভালো স্টুডেন্ট ছিল, অনেক ভালো পড়াশোনা করেছে। কেন? তাদের কাছে কোনো স্কিল নেই, একমাত্র কল সেন্টার তার জন্য খোলা। সেখানে গিয়ে তারা আবার ওই 12-14 হাজার টাকা চাকরি পাবে, ব্যাস এটাই, এর থেকে বড় আর কোনো কিছুই করতে পারবে না। তাই আজ থেকে ডিসাইড করো তুমি কলেজে কী করতে যাচ্ছ, কেন যাচ্ছ, আর তোমার কেন যাওয়া উচিত না সেটাও লিখে ফেলো। যদি তুমি তোমার লাইফে কোনো কিছু করতে চাও, আর যদি কিছু করতে না চাও তুমি পড়েই থাকো, কারোর কোনো যায় আসে না। আজকেকার মতো এখানেই শেষ। আই এম আব্দুল্লাহ, সাইনিং অফ। থ্যাংক ইউ, বাই।